পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই বহুমাত্রিক এবং চমকপ্রদ। স্বাধীনতার পর থেকে এই রাজ্য একাধিক রাজনৈতিক ধারা ও মতাদর্শের সাক্ষী। দীর্ঘ বাম শাসন, তারপর তৃণমূল কংগ্রেসের উত্থান, আর এবার 2026 সালের বিধানসভা নির্বাচন যেন সেই ধারাবাহিকতার এক নতুন মাপ। এবারের নির্বাচনের ফলাফল অনেক বিশ্লেষকের কাছেই রাজনৈতিক সুনামি হিসাবে বিবেচিত হচ্ছে, কারণ সব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে 183টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় ঘটনা। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস নেমে এসেছে 102টি আসনে, যা তাদের জন্য একটা বড় ধাক্কা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই নাটকীয় পরিবর্তনের পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি একাধিক সামাজিক, রাজনৈতিক ও মানসিক পরিবর্তনের সম্মিলিত ফল। 2024 সালে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ঘিরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা রাজ্যের জনমনে গভীর প্রভাব ফেলে। এই ঘটনাকে ঘিরে আইন শৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন ওঠে, তা দ্রুতই রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রবলভাবে নাড়া দেয়। 2021 সালের নির্বাচনে যারা তৃণমূলের শক্ত ভিত ছিলেন, সেই নারী ভোটারদের বড় একটি অংশ এবার ভিন্ন সিদ্ধান্ত নেন। তাদের কাছে আর শুধু সামাজিক প্রকল্প বা আর্থিক সহায়তা যথেষ্ট ছিল না, তারা নিরাপত্তা, বিচার এবং মর্যাদার নিশ্চয়তা চাইছিলেন। একই সঙ্গে দীর্ঘ 15 বছরের শাসনের ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্লান্তি তৈরি হয়। স্থানীয় স্তরে দুর্নীতি, তোলাবাজি, দলীয় প্রভাব বিস্তার এবং কর্মসংস্থানের অভাব নিয়ে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগোচ্ছিল। বিজেপি এই ক্ষোভকে কৌশলে নিজেদের পক্ষে ব্যবহার করতে সক্ষম হন। সোনার বাংলা এবং ডাবল ইঞ্জিন সরকার এর প্রতিশ্রুতি দিয়ে তারা একটি বিকল্প ভবিষ্যতের ছবি আঁকে, যা অনেক ভোটারের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। মানুষ শুধু শাসন পরিবর্তন নয়, বরং দৃশ্যমান উন্নয়ন দেখতে চেয়েছে। এই মানসিকতাই ফলাফলে বড় ভূমিকা রাখে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নারী ও তরুণ ভোটারদের আচরণে পরিবর্তন। নারী ভোটাররা নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রশ্নে একত্রিত হয়ে ভোটের ফলাফলে বড় ভূমিকা রাখেন। অন্যদিকে প্রথমবারের ভোটার এবং তরুণ প্রজন্ম উন্নয়ন, কর্মসংস্থান এবং আধুনিক পরিকাঠামোর প্রতিশ্রুতির দিকে ঝুঁকে পড়ে। ফলে ভোটের একটি নতুন সমীকরণ তৈরি হয়, যা পুরনো রাজনৈতিক হিসাবকে বদলে দেয়। ভোটার উপস্থিতির দিক থেকেও 2026 সালের নির্বাচন ছিল নজিরবিহীন। 92% বেশি টার্নআউট শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি একটি প্রবল আগ্রহ ও অংশগ্রহণের প্রতিফলন। অনেকেই এই ভোটকে এক ধরনের ইমার্জেন্সি রেসপন্স হিসেবে দেখেছেন, যেখানে সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ ও প্রত্যাশা সরাসরি ভোট বাক্সে প্রকাশ করেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উপস্থিতি ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে, যার ফলে আগে যারা ভয়ে ভোট দিতে যেতেন না, তারাও এবার বুথে উপস্থিত হয়েছেন। তৃণমূলের একটি বড় রাজনৈতিক কৌশল ছিল বিজেপিকে বহিরাগত হিসাবে তুলে ধরা। তবে বিজেপি এবার সেই তকমা ভাঙতে ইতিহাসকে সামনে নিয়ে আসে। তারা বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ও উত্তরাধিকার তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে যে এই দলটির শিকড়ও বাংলার মাটিতে রয়েছে। এই কৌশল বিশেষ করে শিক্ষিত ও মধ্যবিত্ত বাঙালির মধ্যে প্রভাব ফেলে, যারা আগে বিজেপিকে দূরত্ব বজায় রেখে দেখতেন। সীমান্তবর্তী জেলাগুলোতেও ভোটের বড় পরিবর্তন দেখা যায়। অনুপ্রবেশের ইস্যুতে বিজেপি শুধু রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, বরং স্থানীয় মানুষের জীবিকা, জমি ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন হিসেবে তুলে ধরে। এতে গ্রামীণ অঞ্চলে ভোটের মেরুকরণ তীব্র হয় এবং তৃণমূলের দীর্ঘদিনের ভোট ব্যাংকে ফাটল ধরে। অনেক মানুষ মনে করেছেন তাদের পরিচয় ও সম্পদ রক্ষার জন্য শক্তিশালী কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন।
শহরাঞ্চলেও একই সঙ্গে পরিবর্তনের হাওয়া লাগে। কলকাতা সহ বড় শহরগুলোতে যানজট, অপরিকল্পিত নগরায়ন, শিল্পের অভাব এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ছিল। বিজেপি এই সমস্যাগুলোকে সামনে এনে আধুনিক নগর পরিকল্পনা, শিল্পায়ন ও কর্মসংস্থানের একটি বিকল্প রোডম্যাপ তুলে ধরে। এতে মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের মধ্যে নতুন আশার জন্ম হয়। এছাড়া ভারতের নির্বাচন কমিশনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতে যে সহিংসতা বা কারচুপির অভিযোগ উঠত, এবার তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ফলে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয় যে তাদের ভোট সঠিকভাবে গণনা হবে। এই বিশ্বাসই মানুষকে ঘর থেকে বের হয়ে ভোট দিতে উৎসাহিত করে। সব মিলিয়ে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু একটি সরকার পরিবর্তনের ঘটনা নয়, এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। দীর্ঘদিনের অভ্যাস ভেঙে মানুষ নতুন কিছু পরীক্ষা করতে চেয়েছে। ভয় বা প্রথাগত আনুগত্যের জায়গায় এবার প্রাধান্য পেয়েছে প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন নজর একটাই, এই বিশাল জনসমর্থনকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি কি তাদের প্রতিশ্রুতি সোনার বাংলা বাস্তবে রূপ দিতে পারবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতি আবারও নতুন কোনো মোড় নেবে? ইতিহাস বলছে এই রাজ্যে পরিবর্তনই একমাত্র ধ্রুবক, আর সেই পরিবর্তনের গল্পই আবারও নতুন করে লেখা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।